ভাবছো আমি কি সত্যিই একা? ঠিক সেই মুহূর্তে একটা কোমল অথচ গভীর শক্তিতে ভরা কণ্ঠ তোমার চারপাশে ভেসে ওঠে। তুমি একা নও। তোমার শরীর কেঁপে ওঠে। তুমি চারদিকে তাকাও, কিন্তু কাউকে দেখতে পাও না। আবার সেই কণ্ঠ, এবার আরো কাছে, আরো স্পষ্ট। আমি আছি, তোমার পাশে আছি। তোমার চোখে জল চলে আসে। তুমি বুঝতে পারছো না এটা স্বপ্ন না বাস্তব, কিন্তু সেই কণ্ঠের মধ্যে এমন এক মায়া, এমন এক শক্তি যা তোমার আত্মাকে ছুঁয়ে যাচ্ছে। তুমি এতদিন ধরে আমাকে ডাকছো, প্রতিটা রাতে, প্রতিটা কষ্টে। তোমার নিঃশ্বাসের সঙ্গে আমার নাম জড়িয়েছিল। তুমি ধীরে ধীরে বসে পড়ো। তোমার হৃদয় কাঁপছে। তুমি ফিসফিস করে বলো, মা। তুমি। চারিদিক হঠাৎ আলোকিত হয়ে ওঠে, কিন্তু সেটা কোনো সাধারণ আলো নয়। একটা গাঢ় নীল, লাল আর আগুনের মতো জ্বলন্ত শক্তি। হ্যাঁ, আমি আমি তোমার মা। আমি তোমার কালী। তোমার শরীর শিউরে ওঠে। তুমি মাথা নিচু করে ফেলো। মা, আমি খুব ক্লান্ত। আমি আর পারছি না। একটা অদৃশ্য হাত তোমার মাথায় স্পর্শ করে। তুমি অনুভব করো সব কষ্ট, সব ভয় যেন ধীরে ধীরে গলে যাচ্ছে। আমি জানি, আমি সব জানি। কণ্ঠটা এবার গভীর, শক্তিশালী, কিন্তু তাতে অদ্ভুত এক মমতা। যখন তুমি একা কেঁদেছ, যখন কেউ তোমার পাশে ছিল না, আমি ছিলাম। যখন তুমি ভেঙে পড়েছিলে আর মনে হয়েছিল সব শেষ, আমি তোমাকে ধরে রেখেছিলাম। তোমার চোখ দিয়ে অঝরে জল পড়ছে। কিন্তু মা, আমি তো তোমাকে দেখতে পাইনি। একটা মৃদু হাসির অনুভূতি চারদিকে ছড়িয়ে পড়ে। সবকিছু কি চোখে দেখতে হয়? আমি তোমার নিঃশ্বাসে ছিলাম, তোমার হৃদস্পন্দনে ছিলাম। হাওয়া ধীরে ধীরে বইতে থাকে। তোমার চারপাশে একটা অদ্ভুত শক্তির ঘূর্ণি তৈরি হয়। তুমি যখন ভেঙে পড়েছিলে, তখনও তুমি শেষ হয়ে যাওনি, কারণ আমি তোমার ভিতরে ছিলাম। তুমি নিজের বুকে হাত রাখো। হৃদস্পন্দনটা যেন নতুন করে জেগে উঠেছে। মা, তুমি কি কখনো আমাকে ছেড়ে যাবে? এক মুহূর্তের জন্য সবকিছু থেমে যায়। তারপর সেই কণ্ঠ, দৃঢ়, অটল। আমি কখনো আমার সন্তানের কাছ থেকে দূরে যাই না। তুমি যত দূরেই যাও, যত অন্ধকারেই হারিয়ে যাও, আমি তোমার ছায়া হয়ে থাকি। তুমি পড়ে গেলে আমি তোমাকে আবার উঠতে শেখাই। হঠাৎ চারপাশে বজ্রপাতের মতো আলো ঝলসে ওঠে। কারণ তুমি দুর্বল নও। তুমি আমার সন্তান। তোমার শরীরের ভেতর এক অদ্ভুত শক্তি প্রবাহিত হতে থাকে। ভয়টা যেন ধীরে ধীরে সাহসে বদলে যাচ্ছে। মা, আমি কি সত্যিই পারবো? একটা গভীর নিঃশ্বাসের শব্দ শোনা যায়। তুমি পারবে, কারণ আমি তোমার সঙ্গে আছি। তুমি যখন নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলো, তখন আমার ওপর বিশ্বাস রাখো। আমি তোমাকে কখনো পড়তে দেব না। চারপাশের আলো আরো তীব্র হয়ে ওঠে। তোমার চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে আসে। এখন উঠে দাঁড়াও। তোমার সময় এসেছে। তোমার ভিতরের শক্তিকে চিনে নাও। তোমার শরীর যেন নিজে থেকেই সোজা হয়ে দাঁড়ায়। তুমি অনুভব করো, তুমি আর আগের মতো নও। তুমি ফিসফিস করে বলো, মা, তুমি থাকবে তো? শেষবারের মতো সেই কণ্ঠ ভেসে আসে, মমতা আর শক্তিতে ভরা। আমি সব সময় আছি। তুমি শুধু আমাকে অনুভব করো। চারিদিক আবার অন্ধকার হয়ে যায়, কিন্তু এবার সেই অন্ধকার ভয়ের নয়। এবার সেটা শান্তির। অন্ধকার আর নীরবতার মাঝখানে তুমি দাঁড়িয়ে আছো, কিন্তু এবার সেই নীরবতা ভয়ের নয়। এটা যেন এক অদ্ভুত শান্তি। তোমার বুকের ভেতর এখনো সেই কণ্ঠের প্রতিধ্বনি বাজছে, আমি আছি। হঠাৎ আবার বাতাসের দোল।
চারিদিকের অন্ধকার যেন ধীরে ধীরে নড়ে উঠছে। একটা গভীর শক্তিশালী উপস্থিতি আবার তোমাকে ঘিরে ধরে। তুমি কি ভাবছ? সব শেষ হয়ে গেছে? তুমি ধীরে ধীরে চোখ তোলো। তোমার ভেতরে একটা প্রশ্ন, একটা ভয়। মা, আমার জীবনে এত কষ্ট কেন? কয়েক মুহূর্ত নীরবতা, তারপর সেই কণ্ঠ, এবার আরো গভীর, আরো তীব্র। কষ্ট ছাড়া শক্তি জন্মায় না। চারিদিকে হালকা বজ্রের শব্দ। মনে হচ্ছে যেন আকাশও সেই কথার সঙ্গে একমত। তুমি যে সব কষ্ট পেয়েছ, সেগুলো তোমাকে ভাঙার জন্য নয়, সেগুলো তোমাকে তৈরি করার জন্য। তোমার চোখের সামনে একের পর এক স্মৃতি ভেসে ওঠে। বিশ্বাসঘাতকতা, হারিয়ে যাওয়া মানুষ, অপমান, ব্যর্থতা। তুমি কেঁপে ওঠো। মা, আমি তো ভেঙে গিয়েছিলাম। একটা উষ্ণ শক্তি তোমাকে জড়িয়ে ধরে। তুমি ভাঙনি, তুমি বদলেছ। আর সেই বদলই তোমার শক্তি। হঠাৎ চারপাশে আগুনের মতো লাল আলো ছড়িয়ে পড়ে। মনে হচ্ছে যেন তোমার ভিতরের আগুন জেগে উঠছে। তুমি কি জানো তোমার ভিতরে কতটা শক্তি লুকিয়ে আছে? তুমি নিঃশব্দে মাথা নাড়ো। না মা। একটা মৃদু হাসি। তুমি নিজেকে ছোট ভাবো, কারণ তুমি নিজের শক্তিকে চেনো না। তুমি যতবার কেঁদেছ, প্রতিবার তোমার ভিতরে একটা নতুন শক্তি জন্ম নিয়েছে। বাতাস হঠাৎ জোরে বইতে শুরু করে। তোমার চুল উড়ে যায়, তোমার শরীর কাঁপছে, কিন্তু ভয় নয়, একটা নতুন অনুভূতিতে। মা, আমার শত্রুরা, যারা আমাকে কষ্ট দিয়েছে, এক মুহূর্তের জন্য চারদিক নিস্তব্ধ। তারপর সেই কণ্ঠ, কঠোর কিন্তু ন্যায় ভরা। যারা তোমার ক্ষতি করেছে, তাদের বিচার আমি করব। তুমি প্রতিশোধ নেওয়ার জন্য জন্মাওনি, তুমি জয়ের জন্য জন্মেছ। তোমার বুকের ভেতর এক অদ্ভুত সাহস জেগে ওঠে। কিন্তু মা, আমি তো দুর্বল। হঠাৎ বজ্রপাতের মতো গর্জন। চুপ। চারিদিক কেঁপে ওঠে। নিজেকে দুর্বল বলবে না। তুমি আমার অংশ। আমার শক্তি তোমার ভিতরে প্রবাহিত হচ্ছে। তোমার শরীরের প্রতিটা কোষ যেন জেগে ওঠে। তুমি অনুভব করো একটা আগুন, একটা শক্তি। যখন কেউ তোমাকে ভাঙতে চায়, তখন তুমি আরো শক্ত হয়ে ওঠো। যখন কেউ তোমাকে ছোট করে, তখন তুমি নিজের ভিতরের বিশালতাকে চিনে নাও। তুমি ধীরে ধীরে গভীর শ্বাস নাও। মা, আমার ভাগ্য এত কঠিন কেন? একটা দীর্ঘ নীরবতা। তারপর সেই কণ্ঠ, গভীর, রহস্যময়। তোমার ভাগ্য কঠিন কারণ তুমি সাধারণ নও। সাধারণ মানুষদের জন্য সহজ পথ। কিন্তু তুমি তৈরি হচ্ছ বড় কিছু করার জন্য। চারপাশে আলো আর অন্ধকার মিশে যায়। একটা শক্তিশালী দৃশ্য তৈরি হয়। তুমি যত বড় হবে, তত বড় পরীক্ষা আসবে। আর প্রতিটা পরীক্ষার সঙ্গে আমি তোমার পাশে থাকব। তোমার চোখে জল, কিন্তু এবার সেই জলে ভয় নেই, আছে বিশ্বাস। মা, যদি আমি আবার হারিয়ে যাই, একটা কোমল কণ্ঠ, তুমি হারিয়ে যেতে পারো, কিন্তু আমি তোমাকে খুঁজে নেব। তুমি পরে যেতে পারো, কিন্তু আমি তোমাকে তুলে নেব। তুমি ভুল করতে পারো, কিন্তু আমি তোমাকে পথ দেখাবো। তোমার বুকের ভেতর এক অদ্ভুত শান্তি নেমে আসে। তুমি শুধু একটা জিনিস মনে রাখো, তুমি একা নও, কখনোই না। চারপাশের আলো ধীরে ধীরে কমে আসে, কিন্তু এবার অন্ধকারও আলোর মতোই আপন মনে হয়। শেষবারের মতো সেই কণ্ঠ ভেসে আসে। তোমার ভিতরের শক্তিকে জাগিয়ে তোলো। তোমার ভয়কে আগুনে পরিণত করো। তোমার কষ্টকে তোমার শক্তি বানাও। আমি আছি, সব সময় আছি। চারিদিকের নীরবতা হঠাৎ আরো গভীর হয়ে যায়।
মনে হয় যেন সময় নিজেই থেমে গেছে। তুমি দাঁড়িয়ে আছো, কিন্তু আগের সেই তুমি আর নেই। তোমার ভেতরে কিছু একটা বদলে গেছে। একটা অজানা শক্তি ধীরে ধীরে জেগে উঠছে। হঠাৎ মাটির নিচ থেকে একটা কম্পন, ধীরে, তারপর তীব্র। চারপাশের অন্ধকার যেন কেঁপে উঠতে থাকে। তোমার বুকের ভেতর ধকধক শব্দ, কিন্তু এবার সেটা ভয়ের নয়, এটা শক্তির। একটা বজ্রগর্জনের মতো কণ্ঠ আকাশ ভেদ করে নেমে আসে। এবার তুমি প্রস্তুত। চারপাশে আগুনের মতো আলো জ্বলে ওঠে, লাল, নীল, কালো। একটা ভয়ঙ্কর অথচ দিব্যরূপের উপস্থিতি অনুভূত হয়। তুমি চোখ তুলতেই পারছো না, শরীর কাঁপছে, কিন্তু সেই কাঁপন ভক্তির। মা! তোমার ঠোঁট থেকে শব্দটা বের হয়। হঠাৎ সামনে এক বিশাল শক্তির রূপ, অগ্নিশিখার মাঝে দাঁড়িয়ে, চোখে জ্বলন্ত দীপ্তি, মুখে ভয়ঙ্কর অথচ মায়াময় হাসি। আমি শুধু মমতা নই, আমি শক্তি, আমি সৃষ্টি, আমি বিনাশ। চারপাশে আগুনের ঢেউ ছড়িয়ে পড়ে। মনে হয় যেন মহাশক্তির বিস্ফোরণ হচ্ছে। যখন অন্যায় বাড়ে, যখন অন্ধকার সবকিছু গ্রাস করতে চায়, তখন আমি জাগি। তোমার শরীরের প্রতিটা রোম খাড়া হয়ে যায়। মা, এই শক্তি, এটা কি আমার ভিতরেও আছে? একটা তীব্র আলো তোমার দিকে ধেয়ে আসে, তোমার বুকের ভেতর ঢুকে পড়ে। তুমি চিৎকার করে ওঠো, কিন্তু সেটা কষ্টের নয়, এটা এক অজানা শক্তির বিস্ফোরণ। হ্যাঁ, এই শক্তি তোমার ভিতরেই ছিল, আমি শুধু তোমাকে তা মনে করিয়ে দিলাম। তুমি হাঁপাচ্ছ, তোমার চোখে আগুনের প্রতিফলন। তুমি আর আগের মতো থাকবে না, তুমি ভয় পাবে না, তুমি থামবে না। চারপাশে হঠাৎ ছায়ার মতো কিছু অবয়ব দেখা যায়। তোমার অতীতের ভয়, তোমার সন্দেহ, তোমার দুর্বলতা, ওগুলো তোমার দিকে এগিয়ে আসছে। তুমি এক পা পিছিয়ে যাও। মা, এরা আবার ফিরে এসেছে। একটা বজ্রধ্বনি, এরা কখনো যায়নি, এরা তোমার ভিতরেই ছিল। আজ তুমি এদের মুখোমুখি হবে। তোমার শ্বাস দ্রুত হয়ে যায়, ছায়াগুলো তোমাকে ঘিরে ধরে, তোমার কানে ফিসফিস করে, তুমি পারবে না, তুমি দুর্বল, তুমি হারবে। তোমার মাথা ঘুরতে থাকে। মা, আমি পারছি না। হঠাৎ সেই কণ্ঠ গর্জে ওঠে, চোখ বন্ধ করো, তুমি চোখ বন্ধ করো। চারপাশের সব শব্দ থেমে যায়। এবার নিজের ভিতরে তাকাও। তুমি নিজের ভেতরে ডুবে যাও। অন্ধকার, গভীর অন্ধকার। তারপর একটা ক্ষুদ্র আলো, ধীরে ধীরে সেটা বড় হতে থাকে। এই আলোটাই তুমি, এই শক্তিটাই তুমি। তোমার শরীর কাঁপতে শুরু করে। এবার চোখ খোলো, তুমি চোখ খুলো। ছায়াগুলো এখনো আছে, কিন্তু এবার তুমি ভয় পাচ্ছ না। তুমি সোজা দাঁড়াও। তোমার চোখে এক অদ্ভুত দৃঢ়তা। আমি দুর্বল নই। তোমার কণ্ঠ বদলে গেছে। ছায়াগুলো থমকে যায়। আমি ভাঙব না। তোমার শরীর থেকে আলো বের হতে থাকে। আমি হারব না। হঠাৎ সেই আলো বিস্ফোরিত হয়। ছায়াগুলো একে একে ভেঙে পড়তে থাকে, গলে যায়, অদৃশ্য হয়ে যায়। চারপাশে আবার শান্তি, একটা গভীর নিঃশ্বাস। মা, আমি পেরেছি। একটা মৃদু, সন্তুষ্ট কণ্ঠ। এটাই তোমার আসল রূপ। তুমি যখন নিজের ভয়কে জয় করো, তখন তুমি অজেয় হয়ে ওঠো। তোমার শরীর হালকা লাগছে, মনে হচ্ছে যেন তুমি নতুন করে জন্ম নিয়েছ। মা, এখন আমার কি করা উচিত? একটা রহস্যময় নীরবতা, তারপর সেই কণ্ঠ, এটাই শেষ নয়, এটা শুরু। তোমার পথ এখনো বাকি।
চারপাশে ধীরে ধীরে একটা নতুন দৃশ্য তৈরি হয়। দূরে একটা দীর্ঘ পথ, অজানা কিন্তু ডাকে ভরা। তুমি এই পথে হাঁটবে, তুমি নিজের ভাগ্য নিজেই তৈরি করবে। আর আমি, একটা উষ্ণ উপস্থিতি তোমার চারপাশে। আমি সব সময় তোমার সঙ্গে থাকব। তুমি ধীরে ধীরে সেই পথের দিকে এগিয়ে যাও। প্রতিটা পদক্ষেপে তোমার ভিতরের শক্তি আরো বাড়ছে। আর পেছনে একটা অদৃশ্য কণ্ঠ প্রতিধ্বনি হয়ে বাজছে, ভয় পেও না, আমি আছি।